এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকের উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটা চাকরি নিয়ে। কোথায় থেকে এসছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এসছে। কেমন কী কোর্সে এসছে? প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে এসছে ভ্যাকেন্সি। কেমন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মোট কত ভ্যাকেন্সিতে এসছে। 1376টি ভ্যাকেন্সিতে কিন্তু এসছে প্যারামেডিক্যালে। কেমন এবার আমরা ডিটেলস নোটিফিকেশানটা দেখে নেবো এখান থেকে। এখানে কী আছে? ক্লোজিং ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? 17 থেকে শুরু হবে, কিন্তু 17 আগস্ট থেকে শুরু হবে, 16 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কেমন তারপর মডিফিকেশন বা যদি কিছু হয়ে থাকে কারেকশানের জন্য কবে থেকে করা যাবে? 17 থেকে 26 পর্যন্ত, সেপ্টেম্বরের 17 থেকে 26 পর্যন্ত করা যাবে। এখানে বিভিন্ন পোস্টের নাম আছে, সেখানে ইনিশিয়াল পে কত আছে সেটা দেওয়া আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড সম্বন্ধে বলা আছে, আর বয়স কত হতে হবে বলা আছে। কেমন টোটাল ভ্যাকান্সি এখানে বলা আছে, এখানে দেখে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে দেখে নিন। যেমন একটা বলে দিচ্ছি, ডায়েটিশিয়ান লেভেল 7, এখানে 7 দেওয়া আছে, 44,900। C2 মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। হ্যাঁ, আপার এজ লিমিট তো আছে, ওটা আমরা পরে দেখে নেব। কেমন কটা ভ্যাকান্সি আছে? 5টা। এরকম করে আপনারা প্রত্যেকটার একটু পজ করে দেখে নিন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা একটু পজ করে দেখে নিন সমস্ত ডিটেলসটা। টোটাল কত ভ্যাকান্সি? টোটাল হচ্ছে 1376টা ভ্যাকান্সি। কেমন এখানে দেখে নিন আপনারা পজ করে ভালো করে। এবার অনলাইনে অ্যাপ্লাই অবশ্যই করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আমরা একটু পরে দেখে নিচ্ছি। সমস্ত এজ লিমিট হতে হবে কতর মধ্যে? 1/1/2025 মধ্যে। কিন্তু আপনার যে এজ লিমিটটাগুলো ছিল, এই যে কলামটা ছিল, এই কলামটা কিন্তু সেই এজ লিমিট 1/1/2025 মধ্যে এই এজেরও হতে হবে, কিন্তু এই এজের মধ্যে। কেমন তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট বিভিন্ন ইনস্ট্রাকশন আছে, এগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি সমস্ত ডিটেলসগুলো বলে দিচ্ছি, এগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন। নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং। সিবিটি মোডে কিন্তু টেস্ট হবে, একটাই পরীক্ষা হবে। কেমন ব্যান্ড আইটেম এখানটায় দেখে নিন। স্বাভাবিক যেগুলো ব্যান্ড আইটেম থাকে, এখন বিশেষ করে একটু খেয়াল রাখবেন, স্মার্ট ওয়াচ, পেন ড্রাইভ, ল্যাপটপ এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। ইম্পর্টেন্ট এগুলো দেখে নিন একটু, আপনারা স্ক্রল ডাউন করে এগুলো একটু পজ করে দেখে নেবেন। কেমন রাইট অফ অ্যাপয়েন্টমেন্ট কে দেবে? আরআরবি। সিলেকশন বাই আরআরবি ডাজ নট কনফার আপন ক্যান্ডিডেট আর রাইট অ্যাপয়েন্টমেন্ট। অবশ্যই রেলওয়ে দেবে। তারপর পোস্টিং এখানে দেওয়া হবে, পোস্টিং সম্বন্ধে আছে, আপনারা এগুলো পজ করে কিন্তু দেখে নেবেন। কেমন ভ্যাকান্সি এখানে কি বলছে? আপনাদের যদি কোনো অসুবিধা হয়, হেল্পলাইন নাম্বার, এই যে ফোন নাম্বার আছে, এটাতে কিন্তু আপনারা 10টা থেকে 5টার মধ্যে ফোন করতে পারেন কিংবা ইমেল করতে পারেন। কেমন অনলাইন অ্যাপ্লিকেশন, বারবার বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে। এই B1, C1, C2 দেওয়া ছিল, এখানটায় দেখুন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে B1, C1 দেখুন, কোনোটার ক্ষেত্রে B1, কোনোটার ক্ষেত্রে C2, C1 এইভাবে দেওয়া আছে। সেটার কথাই বলছে এখানে, B1, C2 এগুলোর কথাই এখানে কিন্তু বলা হচ্ছে। B1 এখান থেকে দেখে নিন আপনাদের ফিজিক্যাল ফিট, অল রেসপেক্ট কেমন কি লাগবে এখানে সেটা বলা হয়েছে। আর ন্যাশনাল সিটিজেনশিপ তো জানেন, এগুলো প্রত্যেকটাতে সেম থাকে প্রত্যেকটা বিজ্ঞাপনে। এজ লিমিট আগেই বলে দিয়েছি, 1/1/2025 মধ্যে কত হতে হবে এখানটায় উল্লেখ আছে, এখান থেকেও দেখে নিতে পারেন আপনারা। SC ST OBCদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে, আর SC STদের ক্ষেত্রে 5 বছর ছাড়, OBCদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকবে। এগুলো আপনারা একটু পজ করে দেখে নিন, আগেই আমরা আলোচনা করেছি, সেটাই এখানে বলা হয়েছে। 5 বছর, 3 বছর এইভাবে ছাড়গুলো পাওয়া যাবে। কেমন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, এগুলো আপনারা পজ করে একটু ডিটেলসটা দেখে নিন। এবার এক্সামিনেশান ফিস কত নেবে? এক্সামিনেশন ফিস নেবে 500 টাকা। কাদের ক্ষেত্রে? অল ক্যান্ডিডেট, SC ST, এক্স সার্ভিসম্যান, PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এরা বাদ দিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু 500 নেবে। এদের নেবে 250 টাকা। কেমন এই 500 টাকার মধ্যে 400 টাকা কখন ফিরিয়ে দেবে? ব্যাঙ্ক চার্জ, এটা বলছে আউট অফ দিস ফিজ 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড করবে। কেমন ব্যাংকের মধ্যে রিফান্ডেড করবে, যেখান থেকে কেটেছে যে ব্যাংকটায় থাকে সেই ব্যাংকে রিফান্ড করবে। এই 250 টাকা, দিস ফিজ অফ 250 টাকা বলছে রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল। শুধুমাত্র ব্যাঙ্ক চার্জটা লাগবে অন অ্যাপিয়ারিং সিবিটিতে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এই টেস্টটা এইটা কিন্তু লাগবে। কেমন তারপর তার মধ্যে আপনাদের ফিরিয়ে দেবে, শুধুমাত্র ব্যাঙ্কিং চার্জটা লাগবে, আর সমস্ত কিন্তু এখানে ফিরিয়ে দেবে। তারপর মোডস অফ পেমেন্ট কী বলছে? ফিস পেমেন্ট অনলাইনে, সমস্ত কিছু এখানে ডিটেলস দিয়েছে, আপনারা এখানে পজ করে দেখে নিন। তেমন কিছু নেই, মেনলি জিনিসগুলো আমরা সব কিছু দেখে নিয়েছি, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি ওয়েবসাইটটা এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখানে গিয়ে ডাইরেক্ট আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এটা কোথায় থাকবে? ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এগুলো আপনারা পজ করে দেখে নিন। আমি স্ক্রল ডাউন করছি, এগুলো আপনারা এখানে হাউ টু অ্যাপ্লাই আছে, কিছু নয়, ওই ওয়েবসাইটটায় যেতে হবে, তারপরে
ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করে তারপর আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ম্যান্ডেটরি কী কী স্ক্যান ডকুমেন্ট দিতে হবে, যদি SC ST হয় সার্টিফিকেট দিতে হবে, ইমেজ দিতে হবে, সিগনেচার দিতে হবে, এগুলো আছে, এগুলো একটু দেখে নিন কেমন। তারপর আসি, এই যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোতে বলছে আপনাদের নজর রাখতে বলছে, এই ওয়েবসাইটগুলো আপনারা দেখে নিন কেমন। তারপরে এবার আছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এইভাবে মডিফিকেশান অ্যাপ্লিকেশান কত তারিখ থেকে বলেই দিয়েছি অলরেডি, সেগুলো দেখে নিতে পারেন, মডিফিকেশান করতে পারবেন সমস্ত কিছু। সম্ভবত 19 থেকে 26 তারিখ এরকম হবে সেপ্টেম্বরের, উপরে বলে দিয়েছি, একটু আপনি যদি মনে না থাকে উপরে গিয়ে দেখতে পারেন কেমন। এখানে সমস্ত কিছুর ফুল ফর্ম ডিটেলসগুলো দিয়েছে। তারপরে এখানে সমস্ত কী কী দিয়েছে, পোস্ট দিয়েছে, পে লেভেল দিয়েছে, পে দিয়েছে, লেভেল দিয়েছে, এগুলো দিয়েছে, আপনারা দেখে নিন। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা কিন্তু পজ করে করে দেখে নেবেন, যে পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টের ভ্যাকান্সি অনুযায়ী এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে করে দেখে নেবেন কেমন। আর আমি এছাড়া MSG কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এই PDFটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেখান থেকে ডাউনলোড করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে দাবিয়ে আপনি টেলিগ্রামে চলে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন কেমন। এগুলো দেখে নিন, সমস্ত কিছু আছে ডিটেলস। আপনারা, আমি স্ক্রল ডাউন করছি, আপনারা কিন্তু একটু পজ করে করে দেখে নেবেন কেমন, পজ করে করে দেখে নেবেন। এখানে রেল ওয়াইজ মানে অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা সমস্ত কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। সমস্ত কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে পজ করে করে একটু দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে করে দেখে নেবেন। এই হচ্ছে টোটাল ফর্ম, এর বেশি বিস্তৃত আর কিছু নেই। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, আর PDFটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চলে যেতে পারেন কেমন। আর এটা না হলে আপনারা পজ করে করে সমস্তটা দেখে নিন, দেখে তারপর ফর্ম ফিল আপ করবেন কেমন। এবার এখানে বিভিন্ন কী দিয়েছে, সিলেবাস দিয়েছে, এটা একটু ভালো করে দেখে নিন। বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু সিলেবাস দিয়েছে কেমন, সিলেবাস দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিন, সমস্ত ডিটেলস দিয়েছে, আপনারা একটু পজ করে করে দেখে নিন। এখানে আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে করে একটু দেখে নেবেন। এই হচ্ছে সিলেবাস, চলছে এখনও এই সিলেবাস। কমন ফর অল সাবজেক্ট, যে অল সাবজেক্টের জন্য যেই বিষয়গুলো কমন আছে সেগুলো সিলেবাস এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এই হচ্ছে টোটাল ফর্ম আজকের। এ হচ্ছে, আর পরীক্ষা হবে CBT মোডে, একটাই পরীক্ষা হবে, একটাই স্টেজ হবে, সেটা 100 মার্কের থাকবে। আর এই হচ্ছে সমস্ত সিলেবাস আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে অসংখ্য ধন্যবাদ।